নমস্কার, শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। আমি সুচন্দ্রিমা। অপরাধ, অপরাধী আর বিচার ব্যবস্থা নিয়ে সমাজ রাষ্ট্র অনেক চিন্তা ভাবনা করেছে, এখনো করছে। কিভাবে বিচার ব্যবস্থাকে আরো মানবিক করা যায়, কিভাবে বিচার ব্যবস্থা বহু মানুষের কাছে ভরসা হয়ে উঠতে পারে, রাষ্ট্রের দুর্বলতম মানুষটি যেন সুবিচার পায়, রাষ্ট্রের সংখ্যালঘু মানুষজন যেন নিজেকে সুরক্ষিত মনে করে, রাষ্ট্রের শাসকের বিরুদ্ধাচার যারা করে তাদের বিরুদ্ধাচারণের অধিকার যেন সুরক্ষিত থাকে, এবং যে ব্যবস্থা সেই ভরসা দেয়, সুরক্ষা দেয়, সুবিচার দেয়, তাকেই বিচার ব্যবস্থা বলে। মধ্যযুগে এসব বিচার ব্যবস্থা ইত্যাদির বদলে এক মাৎস্যন্যায় চলত। বড় মাছ ইচ্ছে হলেই কপাত করে গিরে ফেলবে ছোট মাছকে, একেই মাৎস্যন্যায় বলে। যখন বিশাল অ্যাম্পি থিয়েটারে গ্রিক সম্রাট এসে বসতেন, তখন রাজাকে সেই বিচারের প্রতীক বলা হতো। আকবর বা অরঙ্গজেবের দিল্লির বা আগ্রার রাজসভাতে আসার আগে বলা হতো, ন্যায় পালক আসছেন। কিন্তু তা কি সত্যি ন্যায় ছিল? সম্রাট রাজাদের খামখেয়ালি, তাদের এক সিদ্ধান্ত ইত্যাদির কথা বাদই দিন, সেই ন্যায়ের দায়রার বাইরেই থাকতেন নারী, কৃতদাস এবং আম আদমি। রোম থেকে দিল্লির রাজসভা ছিল অভিজাতদের জন্য। বিচার শেষ হবার পরে রোম বা দিল্লির সম্রাট সঙ্গে অভিজাত বর্গকে নিয়েই কৃতদাস আর সিংহ বা বাঘের লড়াই দেখতে ভালোবাসতেন। কিন্তু আধুনিক রাষ্ট্র প্রথমেই আইনের আওতায় প্রত্যেককে আনলো। আধুনিক রাষ্ট্রের আইন, এমনকি বিদেশির বিচারও একই আইনে করে থাকে। এটাই সভ্যতা। আর সেই আধুনিক আইন ব্যবস্থায় বিচারের প্রথম কথাটা বলে দিয়েছে, সুবিচারের প্রথম সুরটা বেঁধে দিয়েছে। তা হলো বিচার ব্যবস্থার কাজ হলো বিচার করা। অভিযোগ যিনি করেছেন তাকে অভিযুক্তের বিরুদ্ধে অপরাধের প্রমাণ হাজির করতে হবে, আর সেই প্রমাণের আগে পর্যন্ত অভিযুক্ত বিচারাধীন, তিনি অপরাধী নন। যদি মনে করা হয় যে অপরাধী ছাড়া পেলে বিচার প্রভাবিত হবে, সাক্ষ্য প্রমাণ মুছে ফেলতে পারে, অন্যান্য সাক্ষীদের প্রভাবিত করতে পারে, তাহলে তাকে জেলে রেখেই বিচার করা হবে। কিন্তু সেই জেল হাজতে রাখারও এক সীমা থাকবে, কারণ বেল পাওয়াটা, জামিন পাওয়াটা এক স্বাভাবিক ব্যাপার। খুব ব্যতিক্রমী ঘটনাতে জামিন নাকচ করা হবে। সারা পৃথিবীর সভ্য দেশে এই আইন আছে। আমাদের দেশেও মূলত এই আইনি ব্যবস্থা মেনেই বিচার হতো। কিন্তু 2018-তে মানি লন্ডারিং অ্যাক্ট আইনে কিছু সংশোধন আনা হলো। ওই যে অপরাধ প্রমাণ করার দায় রাষ্ট্রের বা অভিযোগকারীর, সেটা বদলে ফেলা হলো। বলা হলো, অপরাধ করেননি সেটা প্রমাণের দায় এখন অভিযুক্তের। এক হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর রাজত্বে আপাতত যে আইন বহাল, তা হলো ইডি আপনার বিরুদ্ধে একটি অভিযোগ এনে দায়ের করবে। অমুকে বলেছে, অমুক কাগজ থেকে জানা গেছে যে আপনি কোটি কোটি টাকা নয়-ছয় করেছেন, অতএব আপনি দোষী। এবার আপনি প্রমাণ করুন যে আপনি দোষী নন, এবং আপনাকে জেলে পুরে দেওয়া হলো। এবার জেলে বসে আপনি প্রমাণ করুন যে আপনি দোষী নন। মামলা চলছে তো চলছে। আইনের ধারা এমনই যে বিচারক জামিন দিতে পারছেন না। এদিকে একটি কাগজ বা একটি বয়ানের ভিত্তিতে একজন মানুষ জেল খেটেই যাচ্ছে। ফিরছে একটা বিরতি নিয়ে, সঙ্গে থাকুন। পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছেন? করতেই পারেন। ধর্মপুত্র যুধিষ্ঠির তো নন। একই কথা বলা যায় অনুব্রত মণ্ডল, জ্যোতিপ্রিয় মল্লিক, মানিক ভট্টাচার্য, জীবন কৃষ্ণ সাহা ইত্যাদিদের সম্পর্কেও। এনারা কেউই আইনের সুরক্ষা কবচ পরে নেই। যেমনটা পড়ে আছেন কাঁথির খোকাবাবু, হিমন্ত বিশ্ব শর্মা, অজিত পাওয়ার, ছগন ভুজবল ইত্যাদিরা। পড়ে নেই বলেই জেলে আছেন। এরা চুরি করতেই পারে, এদের চুরি করার যথেষ্ট সুযোগও ছিল। কিন্তু এখনো পর্যন্ত এক একজন
5-6 মাস 1.5-2 বছর জেলেই আছেন। কি কি প্রমাণিত হয়েছে? আর যদি শেষমেশ প্রমাণিত না হয় তাহলে এই জেল হাজতে থাকার দিনগুলোর কম্পেনসেশন, ক্ষতিপূরণ কে দেবে? রাষ্ট্র, ইডি অফিসার, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী? এই প্রশ্নের কোনো জবাবই নেই। 2005 সাল থেকে এখনো পর্যন্ত ইডি প্রায় 6000 মামলা দায়ের করেছে। বিভিন্ন রাজ্যে, বিভিন্ন প্রান্তে মানুষজন সেসব মামলায় অভিযুক্ত হয়ে জেল খাটছেন। এবং এই 6000 মামলার মধ্যে মাত্র 25টা, হ্যাঁ মাত্র 25টা মামলার অভিযোগ সাব্যস্ত করা গেছে। মানে ইডি মামলা করলো 6000টা, তার ভিত্তিতে জেলে পড়া হলো অসংখ্য মানুষকে। আর 19 বছরে সেই ইডির তথ্যের ভিত্তিতেই মাত্র 25টা মামলার, মানে 0.42% মামলার কিনারা করা গেছে, শাস্তি বিধান করা গেছে। শুনতে অবাক লাগলেও এটাই তথ্য। সারা দেশের দিকে নজরটা এ রাজ্যে সরিয়ে আনুন। সেই কবে নারদা মামলা শুরু হয়েছে, তারও আগে সারদা থেকে, রোজ ভ্যালি থেকে অসংখ্য চিটফান্ডের মামলা, একটাতে অভিযুক্তরা শাস্তি পেয়েছেন, একটা মামলারও কিনারা হয়েছে, টাকা ফেরত পেয়েছেন বিনিয়োগকারীরা? পাননি। তাহলে ইডি কি করছে, সিবিআই কি করছে? আসলে ক্ষমতায় থাকা বিজেপি দলের ভরসা তাদের আদর্শের ওপর নেই, তাদের সরকারের কাজের ওপরে নেই, তাদের ভরসা ইডির ওপর, সিবিআই, ইনকাম ট্যাক্সের ওপর, ইউএপি এর ওপর। বিরোধীদের জেলে পুরে এক বিরোধী শূন্য দেশ চাইছে। ছাত্র জেলে, শিক্ষক জেলে, সমাজকর্মী থেকে সাংবাদিক থেকে ব্যবসায়ী জেলে, বিরোধী রাজনৈতিক নেতারা জেলে। ছাড়া পাওয়ার শর্ত খুব সোজা, ঘাড় ঝোঁকাও, বিরোধিতা বন্ধ করো, বিনিময় জেল থেকে ছাড়া পাও। মোডাস অপারেন্ডি মানে এই ইডি, সিবিআই ইত্যাদির কাজকর্মের ধরন খুব সোজা। ওপর থেকে হুকুম মেনেই বিরোধী নেতাদের টার্গেট করো, ডেকে পাঠাও, জেরা করো, মিডিয়াতে খবর দাও, তারপর এত টাকা আছে, এত সম্পদ আছে, 20টা চাল কল, 300 কোটির ব্যাংক ডিপোজিট ইত্যাদির গল্প ছড়াও এবং মাথা নোয়ানোর প্রপোজাল দাও। মাথা না নোয়ালে গ্রেফতার করো এবং এই গ্রেফতারির পরে বেল নাকচ হবে, তারও পদ্ধতি বার করেছেন তারা। 4 অক্টোবর জেলে পড়া হয়েছিল আপের সাংসদ সঞ্জয় সিংকে। 2 এপ্রিল তাকে জামিন দেওয়া হলো। কেন? কারণ সুপ্রিম কোর্টের বিচারকের কাছে তেমন কোনো প্রমাণই হাজির করতে পারেননি ইডি অফিসাররা। সঞ্জয় সিং এর জামিনের আবেদনের বিরুদ্ধে এমনকি ইডিও একটা কথাও বলেনি। 6 মাস জেলেই থাকলেন একজন সাংসদ। কেন? মনীষ সিসোদিয়া জেলে আছেন একই মামলায়, এখনো পর্যন্ত একটা কাগজও নেই তার বিরুদ্ধে, কেবল কিছু মানুষের বয়ান আছে, কিন্তু তিনি জেলে। নতুন করে জেলে পড়া হলো অরবিন্দ কেজরিওয়ালকে, একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী। নির্বাচনের আগে সমস্ত নীতি নৈতিকতাকে তাকে রেখে একজন অন্যতম বিরোধী নেতাকে জেলে পুরে নির্বাচন পার করার কথা ভাবছে বিজেপি। 2.5 বছর ধরে মামলা চলছে। সেই মামলাতে কেজরিওয়ালকে অভিযুক্ত করা যেতেই পারে। উনি চুরি করবেন না, চুরি করেন না, এমন হলফনামা তো কেউ দেয়নি। কিন্তু এখন তাকে জেলে পড়ার কারণ কি? কোন নতুন প্রমাণ তার বিরুদ্ধে পাওয়া গেছে? 2.5 বছর ধরে যে সাক্ষ্য প্রমাণ তিনি নষ্ট করেননি, আজ তাকে ছেড়ে দিলে সেই প্রমাণ মুছে ফেলার চেষ্টা করবেন কেজরিওয়াল। তিনি প্রভাবশালী, ঠিক কথা, তো তার প্রভাব খাটিয়ে গত 2.5 বছরে তিনি কিছু করেননি, আজ করবেন বলে তাকে জেলে রাখতে হবে? নাকি দিল্লির 7টা আসন বড্ড বেকায়দায়, সেটা সামলাতেই কেজরিওয়ালকে জেলে পাঠাতে হয়েছে? আবার মনে করিয়ে দিই, ইতালির ঐতিহাসিক উম্বের্তো একো মুসোলিনির আমলে জন্মেছেন ইতালিতে। তিনি ফ্যাসিজমের
14টা লক্ষণের কথা বলেছেন। সারা বিশ্ব ফ্যাসিজমকে বোঝা যায় এই 14টা লক্ষণ দিয়ে। তার 4 নম্বরেই আছে নো অ্যানালিটিক্যাল ক্রিটিসিজম, সমালোচনা নয়। ফ্যাসিস্টরা প্রশ্ন শুনতে পছন্দ করে না, মোদিজিও পছন্দ করেন না, তাই সাংবাদিক সংবাদ কর্মীরা জেলে, আমাদের সম্পাদক কৌস্তুভ রায়ও জেলে। চলুন তালিকার দিকে নজর রাখা যাক, তবে তার আগে নিচ্ছে একটা বিরতি, সঙ্গে থাকুন। সব থেকে ওপরে অবশ্যই থাকবেন প্রবীর পুরকায়স্থ, সম্পাদক নিউজ ক্লিক। তার বিরুদ্ধে অভিযোগটা ঠিক কি সেটা এখনো তাকেই জানানো হয়নি। অন্য সব ধারা তো আছেই, তার সঙ্গে তার উপরে ইউএপিএ আইনেও তাকে গ্রেফতার করা হয়েছে। এক ষাটোর্ধ্ব সাংবাদিক নাকি রাষ্ট্রের পক্ষে এত ভয়ঙ্কর যে তাকে জামিনও দেওয়া যায় না। বহু চেষ্টায় জেল থেকে বেরিয়ে গৃহবন্দী হয়ে আছেন সাংবাদিক প্রবন্ধকার গৌতম নাভলাখা। গত 4 বছর ধরে তিনি জেলে। তিনিও এক সাংঘাতিক রাষ্ট্রবিরোধী সাংবাদিক। 2010-এ গ্রেফতার করার পরে 2012-তে জামিন পেয়েছেন সীমা আজাদ, সম্পাদক দস্তক। মামলা চলছে। বিশ্ববিজয়, ইনিও সম্পাদক দস্তক। একই সঙ্গে গ্রেফতার হয়েছিলেন, 2 বছর জেল খাটার পরে জামিনে মুক্ত। মামলা চলছে। কে সাহিনা, আউটলুকের সাংবাদিক, অ্যান্টিসিপেটরি বেল নিয়ে বাইরে আছেন, মামলা চলছে। সিদ্দিক কাপ্পান, সাংবাদিক আজিম মুখম, 2020-তে এনাকে ইউএপিএতে গ্রেফতার করা হয়েছিল। 3 বছর পরে জামিনে ছাড়া পেয়েছেন। পাউজেল ছাবা, দ্য ফ্রন্টিয়ার মণিপুরের মুখ্য সম্পাদক, জামিনে আছেন, ইউএপিএর মামলা চলছে। ধীরেন সাদকপাম, ওই দি ফ্রন্টিয়ার মণিপুরের সাংবাদিক, তিনিও আপাতত জামিনে মুক্ত, মামলা চলছে। শ্যাম মীরা সিং, ফ্রিল্যান্স সাংবাদিক, জামিনে আছেন, ইউএপিএতে মামলা চলছে। মানান্দার, কাশ্মীরে ফটো জার্নালিস্ট, 2 বছর জেলে থাকার পরে আপাতত জামিনে মুক্ত, মামলা চলছে। কাশ্মীরের কথা তো বলাই বাহুল্য, 2 ডজনের বেশি সাংবাদিক এখনো জেলে, জামিনও হয়নি। সেখানে তো গণতন্ত্রের অন্য খেলা চলছে। সারা দেশে 200-রও বেশি বিভিন্ন আঞ্চলিক কাগজ বা টিভি চ্যানেলের সাংবাদিক, সম্পাদক, মালিকের বিরুদ্ধে অসংখ্য মামলা চলছে এবং খুব লাউড অ্যান্ড ক্লিয়ার মেসেজ, মাথাটা ঝোঁকাও, মামলা উঠে যাবে, পক্ষে থাকলে লাড্ডুও পাবে। আমাদের সম্পাদক মাথা ঝোঁকাননি, লাড্ডুও খাননি, তিনি জেলে। জামিনের জন্য আইনি লড়াই চলছে। কতদিন রাখা হবে জেলে? কতদিন জামিন না দিয়ে বিরোধীদের কণ্ঠরোধ করা হবে জানা নেই। কিন্তু একটা কথা জানা আছে, স্বৈরাচারের পতন অনিবার্য। রাহাত ইন্দোরের ভাষায়, जो आज साहिबे मसनद है कल नहीं होंगे, जो आज साहिबे मसनद है कल नहीं होंगे, किराएदार है, जाति मकान थोड़ी है। সিংহাসনে যিনি বসে আছেন কাল থাকবেন না, উনি ভাড়াটে, বাড়িওয়ালা তো নয়। আওয়াজ উঠছে, উঠতে শুরু করেছে। जेल का ताला टूटेगा, केजरीवाल छूटेगा। जेल का ताला टूटेगा, কৌস্তুভ রায় ভি ছুটেগা। আজ এ পর্যন্তই। শুভরাত্রি।